আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি 4 পিস আলু নিয়েছি, এটাকে প্রেসারে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে খোসাটা ছাড়িয়ে নেব। এই যে আলু সেদ্ধটা আমি একটু মেখে নিয়েছি, এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আর একটু মেখে নেব। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাকে গুলে নেব। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা হবে ঠিক এমন, না বেশি পাতলা না বেশি গাঢ়। আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1.5 থেকে 2 চামচ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দেবো একটু কারি পাতা, আর দিয়ে দিলাম একটু ঘষে রাখা আদা, আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী দেবেন, আপনি যেরকম ঝাল খাবেন তেমনই দেবেন। আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার এইগুলোকে সব একসাথে করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু একদম পুড়িয়ে ফেললে হবে না। এখন কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগছে। যখন এটা দেখবেন শোনা শোনা গন্ধ আসছে, তখন আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। দেখুন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তুলে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। দেখুন আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা। আমি আলুর মধ্যে নুন দিয়েছি, তাই এক্সট্রা করে আর কিছু ভাজা মশলার মধ্যে নুন দিলাম না। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। দেখুন হয়ে গেছে আমার আলুটা ভাজা। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। বন্ধুরা, আলুটা ঠান্ডা হয়ে যেতে আমি এমন করে গোল গোল করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি বেসনটাকে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিছু সময় রেখে দিয়েছিলাম বলে ব্যাটারটা কেমন হয়ে গেছে তোমরা এবার দেখো। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার এই যে আলুটা নেব, নিয়ে এই বেসনে দেব। বেসনে দিয়ে ঠিক এইভাবে বেসনের সাথে লেপটে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি এক এক করে সবগুলো ছেড়ে দিয়েছি। এবার এটা দেখো উল্টে দেবো। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি বটাটো বড়া। আপনাদেরকেও ঠিক এমন লাল লাল করে ভাজতে হবে। আর এই আলু যদি বেঁচে যায়, আপনারা চাইলে আলুর পরোটা করেও খেতে পারেন। যত সুন্দর টেস্ট লাগে বাটাটো বড়া, অতটাই সুন্দর লাগে আলুর পরোটাতে। আপনাদের যদি বাটাটো বড়া রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি এর মধ্যে কোনো খাবার সোডা ইউজ করিনি। কেন? আমার ছোট্ট মেয়ে খাবে তো, ওর জন্য আমি খাবার সোডা ইউজ করিনি। আপনারা চাইলে খাবার সোডাও ইউজ করতে পারেন বেসন গোলার সময়।